হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটার বিষয়ে কোনো কথা বলার আমার দরকার নেই। আমার মনে হয় এই পাটিসাপটা পিঠা সবাই খেয়েছে আর অনেকবারই খেয়েছে। আর এই মজার পিঠা আমি কেমন করে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। আর এই জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়োটা বেশ কিছুদিন আগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা পিঠা বানানোর জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর ময়দা ছাড়া শুধু চালের গুঁড়ো দিয়েও এই ব্যাটারটা বানানো যাবে, তবে ময়দা অ্যাড করলে পিঠাটা অনেক মসৃণ হয়। এখন 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর পাটিসাপটা এই ব্যাটারটা কিছুটা পাতলা একটা ব্যাটার হবে, খুব বেশি পাতলা বা ঘন হবে না। আর খিসা বা পাটিসাপটা পুর বানানোর জন্য আমি আজকে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি লিকুইড। এখন দুধটা একদম ঘন করে নিব। আর আমি এলাচ দিইনি, কারণ এলাচের ফ্লেভারটা আমার ভালো লাগে না। আপনারা চাইলে এলাচ দিতে পারেন। এখন দুধটা ঘন হয়ে গেলে কিছুটা দুধ উঠিয়ে নিব বাটিতে। তারপর কিছুটা চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভুলবশত আমার চালের ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তারপর আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দুধ আর চালের গুঁড়া মিশিয়ে রাখা মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি 1/4 কাপ গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে দিব। এখন মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিচ্ছি। প্যানটা বেশি গরম হওয়া যাবে না। যখন হালকা গরম হয়েছে আমি খুব অল্প করে তেল ব্রাশ করে নিলাম। একটা কাপে ব্যাটারটা নিয়ে ঢেলে দিলাম। আপনারা চাইলে এখানে চামচও ব্যবহার করতে পারেন। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে প্যানটাকে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে। কিছুক্ষণ পর যখন পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিছুটা খিসা দিয়ে দিব। এখন পিঠাটা উল্টে নিচ্ছি। এখন একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। অনেকেই ভাবেন যে এই পিঠাটা তৈরি করতে অনেক কঠিন বা অনেক ঝামেলার ব্যাপার, তাই তাদের জন্য আজকে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সহজ। আশা করছি বাসায় আপনারা সবাই রেসিপিটা ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।